আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো একটু অসুস্থ আমি, এটা সবাই জানেন। আর এখানে সকাল সকালে ঘুম থেকে উঠছি, কারণ অনেকগুলো ওষুধ এগুলো খাওয়া লাগে। তো সকালে উঠছি, উঠে আর কি নাস্তা করলাম। আর ঘর দুয়ার কিন্তু এলোমেলো হয়ে আছে দোনোটাই। তো যাই হোক, শরীর যেহেতু অসুস্থ, আস্তে আস্তে করবো। আর অনেক দিন ধরে কলম আমার ঘরের কাজকর্ম কিছুই আমি করি না, কারণ আমার স্বামী যতটুকু পারে অতটুকু করে। আর এখানে আমার ঘরে টুকিটাকি সদাই ছিল না, তো উনি গিয়ে বাজার নিয়ে আসলো। আর আমার ক্যামেরাটা ধইরা কিন্তু আমার বোনজি দেখাইতেছে। আমি ইদারিং ধইরা কিন্তু আমি ক্যামেরাও ধরি না, কারণ আমার মেয়ে যখন আসে মেয়ে ধরে, মেয়ে ধইরা দেখায়। আর আজকে 2 দিন যাবত হচ্ছে আমার বোনের মেয়ে আসে, আইসা আর কি ক্যামেরা ধরে ধরে একটু একটু ভিডিও করে দেয় আমাকে, না তা না হলে আমি কিন্তু ভিডিও ধরতে পারি না। তো এখানে আর কি ডাল, তেল, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো আর কি আনা হয়েছে। আর এখানে শুধু শাকগুলো আমি অনেক কষ্ট করে আর কি ধুইয়া দিছি ওইটা। তো আমার স্বামীর কিন্তু খুবই কষ্ট হইতেছে, কারণ একজন পুরুষ মানুষ ঘরের টুকিটাকি কাজ করে রান্না করে খাওয়াটা কিন্তু এটা খুবই একটা কষ্টের ব্যাপার। আর আমার স্বামীও কিন্তু একজন অসুস্থ মানুষ। তো আমার ঘরের ভিতরে হচ্ছে আমি শুধু অসুস্থ ছিলাম, কারণ আমার যেহেতু ডায়াবেটিস, আমি কিছুদিন পর পরে মানে অসুস্থ হয়ে পড়ি। তো ইদারিং আর কি একটু বেশি, কারণ যেহেতু চেক আপে যাওয়া হয় না অনেক দিন ধরে। আর ডায়াবেটিসের রুগীদের কিন্তু 3 মাস পর পর চেক আপ করতে হয়, তো আমার কিন্তু অনেক দিন ধরে যাওয়া হয় না। তো এই জন্য আর কি একটু বেশি অসুস্থ বোধ করতেছি। তো যাই হোক, আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না, এই জন্য ভিডিও ঠিকঠাক মতো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এর জন্য, আর যেহেতু আমার হরমোনের সমস্যাও আছে, তো ডক্টরের কাছে গতকালকে রাত্রে ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর বলছে যে হরমোনের সমস্যা নাকি থাকাতে গলার এরকম হয়। তো এটা নাকি খুব মারাত্মক একটা ব্যাপার। তো যাদের হরমোনের সমস্যা আছে তাদের জন্য আর কি মারাত্মক। আর এমনি মানুষের একটু ঠান্ডা লাগলে গলা বৈশা যায়, ওইটা হয়েছে আলাদা কথা। যেহেতু আমরা ডায়াবেটিসের রুগী, হরমোনের সমস্যা, তো এই জন্য আর কি আমাদের জন্য আর কি মারাত্মক। আর এখানে আমার বোনজি হচ্ছে এই আমার ক্যামেরাটা নিয়ে আর কি মোবাইলটা নিয়ে ছাদে উঠছে। তো এখানে আমি একটা সালা রোদ দিয়েছিলাম গতকালকে, এই সালাটা শুকাই গেছে, তো এটা নেওয়ার জন্য আর কি উঠছে। আর এখানে দেখেন, আমি ভাবছি কি যে আমরা এসে দেখছি এই গাছটায় না, গেল বছর কিন্তু একেবারে এই আমের বোলও আসে না, আমও ধরে নাই। তো আমরা ভাবছি যে এটার ভিতরে মনে হয় আর কোনো আম টাম ধরবে না, কিন্তু এবছর না, গরম এখনও আসে না কিন্তু আমের বোল আসছে কিন্তু আরও আগে। আর এখানে হলো বোত্তা শাক ভাজি, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ডাল। তো এগুলো সবই কিন্তু আমার স্বামী আর কি রান্না করছে। তো উনি কিন্তু এমনি কোনো তরকারি এগুলো রান্না করতে পারে না, কিন্তু ডাল রান্না করতে পারে, ডাল ভর্তা করতে পারে। আর শাকটা আমি ধুইয়া দিছি আমাকে দেখাইয়া, পেঁয়াজ মরিচ এগুলো সব উনি আর কি দিচ্ছে, লবণ। তো যা যা লাগে কী আর করবো, কারণ আমি কিন্তু অনেকটাই অসুস্থ। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে। আর আপনাদেরও যাতে আল্লাহ পাক ভালো রাখে, সবাইকেই দোয়াই করি তাড়াতাড়ি যেন আল্লাহ পাক সুস্থ করে দেয়, কারণ যেহেতু সামনে রমজান মাস আসতেছে। সুস্থতা অনেক বড় আল্লাহর নিয়ামত। এইখানে ভাস্তি আসলো, তো আয়সা জিগাইতেছে ফুপ্পি তোমার শরীরটা কেমন। তো আমি তো উঠা বৈশা রয়েছি, কারণ এতক্ষণ শুয়ে ছিলাম। আর একা ঘরে না শুয়ে থাকতেও ভালো লাগে না, মানে একটু চক্ষুটা যখন নাকি একটু বুঝি না, তখনই না এক একটা স্বপ্নে দেখি, আর হঠাৎ করে উঠা বৈশা থাকি, বুকের ভিতর ধরপড় ধরপড় করতে থাকে। তো কি আর করা, যেহেতু দুনিয়াতে আসছি একলা, দুনিয়া ছেড়ে যাইতেও হবে একলা। তো একলাই এটা ভাগ্য, মাইনা নিচ্ছি, আর কি করব, কারণ সবার ভাগ্যে সবটা হয় না। তো আমার মেজো বোনের একটু আসতে বলছি, কারণ আজকে ইদারিং ধরে জ্বর, ঠান্ডা, ভাত খাইতে পারি না। তো আমার না চালের রুটি খাওয়ার জন্য না একেবারে মন ছুটে গেছে, কারণ আমার চালের রুটিটা খুবই পছন্দ। তো এই জন্য বোন আসলে কয়েকটা চালের রুটি বানাই দিলে আমি কষ্ট করে বসে আর কি ভাজবো, কারণ একলা হাতে বানাইয়া ভাজা যায় না, খুব কষ্ট হয়ে যায়। তো এই তো এখানে চালের রুটি বানানো অনেকগুলো শেষ।
আর আমিও করলাম এই যে টুলে বৈশা বৈশা আমি ভাজতেছি, কারণ তা না হলে কিন্তু আটা রুটিটা একটু রাখা যায়, চালের রুটিটা রাখা যায় না বেশিক্ষণ। আর এখানে তো রুটি ভাইজা নিয়ে আসলাম, রুটি ভাইজা আনার পরে এখন এই তরকারিগুলা কিন্তু আমার ফ্রিজে ছিল আর কি, আরও 2 দিন আগের তরকারি, আর ডালও ছিল। তো এই তরকারিটা আমি গরম করে বাটিতে বাইরে নিয়ে আসছি। তো এই তরকারিগুলো দিয়ে এখন আমরা আর কি রাতের খাবার খাবো, রুটি খাবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি অত সুন্দর করে এখন ভিডিও বানাইতে পারতাছি না যেহেতু অসুস্থ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।